আমি একজন পরিযায়ী শ্রমিক, অনেক দিন ধরে বাইরে কাজ করি। কাজের সূত্রে এখানে যায় ওখানে যায়। আমি বিগত 3 বছর ধরে গ্রামে আছি। কিছু বছর আগে মুম্বাই গিয়েছিলাম, সেখানে এক কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতাম। সেই কন্ট্রাক্টরের আন্ডারে আমি ছাড়াও অনেকজনই কাজ করতো, তাদের মধ্যে কিছু বাংলাদেশি ছিল। সেই বাংলাদেশিদের ভিতরে একজন, যার বিরুদ্ধে 2023 সালে কোনো একটা কেস ওখানে কোনো এনআইএর কর্মীদের হাতে যায়, এনআইএর অফিসারদের হাতে। সেই কেসের কিছু তদন্তের জন্য তিনারা আমার কাছে আসেন। তিনি আমার কাছে এসে সব তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। আমি যতটুকু জানি তাদেরকে জানাই, এবং তারা ইনভেস্টিগেশন করার পর আমাকে ওখানে সম্পূর্ণ নির্দোষ পান ও তিনারা আমাকে সম্পূর্ণ ক্লিন চিট দিয়ে সেখানে বাড়ি থেকে যান। ওগুলো ভুল ভ্রান্তি ছড়াচ্ছে। আমি কালকে দেখলাম মোবাইলে ঘেটে রাত্রেবেলায় ভুল ভ্রান্তি ছড়াচ্ছে, এগুলো না ছড়ায়। এই মুহূর্তে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গোড়াপাসলা অঞ্চলের নিম গ্রামে। এই নিম গ্রামেই গতকাল আমরা দেখেছি যে এনআইএ টিম এবং আমেদাবাদের একজন পুলিশ এই নিম গ্রামে আসেন, এবং তারা এসে কি দেখে গিয়েছেন, কি বিস্তারিত সমস্তটাই আমরা এই গ্রাউন্ডে এসে আমরা দেখে গেলাম। তারা সেই পরিবারের দাবি যে এই এনআইএ যে এসছিলেন সে তার আসার কারণই হচ্ছে যে 2023 সালে মুম্বাইয়ের যে মুম্বাই এবং সুরাটে তিনি পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যান। সেই পরিযায়ী শ্রমিকের যিনি টেন্ডারে কাজ করতেন, তার হয়ে কিছু বাংলাদেশি শ্রমিক সেখানেও কাজ করতেন, এবং এক বাংলাদেশি 2023 সালে তিনি কোনো কারণে অ্যারেস্ট হন গুজরাটে। সেই পরিপ্রেক্ষিতেই গতকাল এনআইএ এবং আমেদাবাদের এক পুলিশ অফিসার তার বাড়িতে আসেন, এবং তারা তিনজন মিলে বাড়িতে এসে সমস্ত কিছু তথ্য দেখেন, এবং পরবর্তীতে তারা যাওয়ার সময় একটি ক্লিন চিট দিয়ে যান। কিন্তু গতকাল থেকেই রাজ্যের নানা মিডিয়া তুলে ধরছেন যে যে দিল্লিতে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের নাকি সাথে যুক্ত আছেন এই মইনুল হাসান। কিন্তু মইনুল হাসানের দাবি তিনি 2023 সালে যে বাংলাদেশের এক শ্রমিকের কেস হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু বর্তমানে গতকাল এনআইএ এসেছিলেন। তাহলে এই যে রাজ্যের মিডিয়া তারা কেন আবার এই মুর্শিদাবাদকে কলঙ্কিত করতে চাইছেন, সেটি এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, কেটিএন বাংলা টিভি। গতকাল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গোড়াপাসলা অঞ্চলের নিমগ্রামে দুজন এনআইএর আধিকারিকেরা এবং আমেদাবাদের একজন পুলিশ মইনুল হাসানের বাড়িতে এসে উপস্থিত হয়। সেখানে তারা প্রায় 5 ঘন্টা থাকার পর ক্লিন চিট দিয়ে বেরিয়ে যান। আপনাদের অবগত করি, এনআইএ টিমের অধিকারীদের এবং আমেদাবাদের একজন পুলিশ মইনুল হাসানের বাড়িতে এসে উপস্থিত হয়। তার কারণ, মইনুল হাসান কাজের সূত্রে প্রায় 6 বছর আগে মুম্বাই গিয়েছিলেন। সেখানে এক ঠিকাদারের অধীনে কাজ করতেন বাংলাদেশিরা, যার মধ্যে এক বাংলাদেশি 2023 সালে কোনো কারণের অভিযোগে গুজরাট পুলিশের কাছে আটক হন। সেই বাংলাদেশি ব্যক্তির তদন্তের জন্য হঠাৎ নবগ্রামের নিমগ্রামের মইনুল হাসানের কাছে তদন্তের জন্য আসে এনআইএ টিম এবং আমেদাবাদের একজন পুলিশ। প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ক্লিন চিট দিয়ে বেরিয়ে যান। সেই খবরটি গতকালকে রাজ্যের মিডিয়াগুলো দিল্লির বিস্ফোরণের সঙ্গে সংযুক্ত করে চালায়। এরপরই আমাদের চ্যানেলের সাংবাদিক বলাই প্রামাণিক গ্রাউন্ডে গিয়ে মইনুল হাসান এবং প্রতিবেশীদের সাথে কথা বলে এবং ক্লিন চিট দেখে জানতে পারে এই বিষয়টির সাথে দিল্লির বিস্ফোরণের সাথে কোনো কিছু যুক্ত নেই। তাহলে রাজ্যের মিডিয়াগুলো গতকাল কিভাবে বলল দিল্লির বিস্ফোরণের সাথে এই ঘটনাটি যুক্ত? তাহলে কি আবার রাজ্যের মিডিয়াগুলো আগের দিনের মতো মিথ্যাচার ছড়াচ্ছে মুর্শিদাবাদকে নিয়ে? কিন্তু মুর্শিদাবাদকে নিয়ে বারংবার মিথ্যাচার করে মানুষের মধ্যে ভুল বার্তা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে তুলেছে। যেখানে সংবাদ মাধ্যম কাজ সত্যকেই মানুষের মধ্যে তুলে ধরা, সেখানে দাঁড়িয়ে মানুষের মধ্যে ভুল বার্তা দেওয়া, নিজের টিআরপি বাড়িয়ে কিভাবে পার পেয়ে যাচ্ছে রাজ্যের মিডিয়াগুলো, অনেকেই তুলছে সেই প্রশ্ন। চলুন দেখে নিন মইনুল হাসান এবং প্রতিবেশীরা কি জানিয়েছেন। শোনা যাক কেটিএন বাংলা টিভির পর্দায়। বলছি, আপনার বাড়িতে গতকাল এনআইএ অফিসাররা কেন এসেছিলেন? আমি একজন পরিযায়ী শ্রমিক, অনেক দিন ধরে বাইরে কাজ করি। কাজের সূত্রে এখানে যায় ওখানে যায়। আমি বিগত 3 বছর ধরে গ্রামে আছি। কিছু বছর আগে মুম্বাই গিয়েছিলাম, সেখানে এক কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতাম। সেই কন্ট্রাক্টরের আন্ডারে আমি ছাড়াও অনেকজনই কাজ করতো, তাদের মধ্যে কিছু বাংলাদেশি ছিল। সেই বাংলাদেশিদের ভিতরে একজন,
যার বিরুদ্ধে 2023 সালে কোনো একটা কেস ওখানে কোনো এনআইয়ের কর্মীদের হাতে যায়, এনআইয়ের অফিসারদের হাতে। সেই কেসের কিছু তদন্তের জন্য তিনারা আমার কাছে আসেন। তিনি আমার কাছে এসে সব তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। আমি যতটুকু জানি তাদেরকে জানাই এবং তারা ইনভেস্টিগেশন করার পর আমাকে ওখানে সম্পূর্ণ নির্দোষ পান ও তিনারা আমাকে সম্পূর্ণ ক্লিন চিট দিয়ে সেখানে বাড়ি থেকে যান। কেসটা কেসটা হয়েছিল, তিনারা যখন কাল এলেন তখন তো আমি কিছুই জানতাম না। তিনারা জিজ্ঞাসাবাদ করার পর, সম্পূর্ণ সার্চ করার পর তিনারা আমাকে জানালেন 2023 সালে এক কেসে এক বাংলাদেশি তিনি যে অভিযুক্ত, সেই অভিযুক্তর কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে কিছু যোগাযোগ পান তিনারা। সেই সূত্রে তিনারা এখানে আসেন এবং আমার যত সব সন্দেহের কারণে তিনারা সার্চ করেন এবং সার্চে তারা কিছুই না পেয়ে আমাকে ক্লিন চিট দিয়ে সম্পূর্ণ চলে যান। 2023 সালের জুন মাসের কিছু কেস এটা। এই যে দিল্লি বিস্ফোরণের পর বিভিন্ন মিডিয়ায় নানান কথা শোনা যাচ্ছে, কি বলবেন? না না, দিল্লি বিস্ফোরণের সঙ্গে এটা কোনো সাথ নেই। এটা 2023-এর কেস, জুন মাসের কেস। আর যেহেতু মিডিয়ার অপপ্রচার করছেন, আমি আশা করবো তারা এসব করবেন না। এটা সম্পূর্ণ ভ্রান্ত ও ভুল। আমার কাছে সম্পূর্ণ ক্লিন চিট ও সেই কেসের রেফারেন্স নাম্বার, ডেট সব কিছুই আছে। আপনি কত সালে কাজ করতেন ওখানে? আমি ওখানে কাজ করতাম 2020 থেকে 2022 আগস্ট মাস অবধি সেখানে কাজ করতাম। মুম্বাইয়ে। এবং আমি গেছি অনেক আগে, তবে সেই কন্ট্রাক্টর আন্ডারে ও বাংলাদেশিদের সংযোগে কাজ করতাম আমি। তো মানে ওই কন্ট্রাক্টরের আন্ডারে বাংলাদেশি থাকতো? বাংলাদেশি অনেকে থাকতো, আমরাও থাকতাম। তবে প্রথমে তো এটা জানা যায় না, তারাও তো বাংলা বলে, আমরাও বাংলা। পরবর্তীকালে জানা যায় তারা বাংলাদেশি। তবে তার বিরুদ্ধে এরকম কোনো কেস ছিল সেটা জানা যায়নি। 2023-এর পর, কালকে পুলিশ আসার পর জানতে পারলেন? কালকে পুলিশ আসার পর প্রথম জানতে পারলাম। আপনি এখন বাড়িতে কাজ করেন? এখন আমি বাড়িতেই থাকি, এখানে কাজ করছি। বিগত প্রায় 2 বছর 8 মাস হয়ে গেল বাড়িতেই আছি। আপনার নাম? আমার নাম মইনুল হাসান। ঠিক আছে। সঙ্গে থাকি, ঘুরে বেড়াই, ছেলে হিসেবে ভালো। মিডিয়াতে যেগুলো প্রচার হচ্ছে সেগুলো নিয়ে কি বলবেন? ওগুলো ভুল ভ্রান্তি ছড়াচ্ছে। আমি কালকে দেখলাম মোবাইলে ঘেটে রাত্রেবেলায়, ভুল ভ্রান্তি ছড়াচ্ছে। এগুলো যদি না ছড়ায়। আপনার নাম? আমার নাম টুটুল শেখ, আপনি প্রতিবেশী? পাড়া প্রতিবেশী। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।